হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এবং আমাদের আজকের ব্লগ হচ্ছে ঢাকা থেকে কিভাবে আপনারা কক্সবাজার যাবেন এবং সেটি হচ্ছে ট্রেনে। এবং ট্রেনে এটি আমার ফার্স্ট জার্নি কক্সবাজারে। তো এই নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে। আমি অনেক প্রবলেম ফেস করেছি। টিকেট কাটা থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কিভাবে কাটবো, কখন কাটবো, টিকেট পাচ্ছিলাম না। সবকিছু নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং টোটাল জার্নিটা আপনাদেরকে দেখাবো। কক্সবাজার এক্সপ্রেসের যেটা খুবই ডিমান্ডেবল এবং বিলাসবহুল একটি ট্রেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। আমাদের জার্নি শুরু হয় বিমানবন্দর রেল স্টেশন থেকে রাত ১১টায়। আমরা চলে আসি বিমানবন্দর রেল স্টেশনে এবং আমাদের ট্রেন আসার সময় হচ্ছে রাত 11:30টায় বিমানবন্দরে আসবে। এখান থেকে আমাদের নির্দিষ্ট বগিতে আমরা উঠে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু না, কক্সবাজার না, আমরা প্রথম যাব চিটাগং। এবং কিভাবে টিকিট কাটলাম, টিকিট কাটার জটিলতা নিয়ে হচ্ছে কি প্রবলেম ফেস করেছি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ট্রেন আসা আগ পর্যন্ত। এবং কিছু টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করব, যে টেকনিক অবলম্বন করে হচ্ছে আমি কক্সবাজার এক্সপ্রেসের টিকিটটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তাছাড়া হয়তো আমি এবারও কক্সবাজার যেতে পারতাম না এই ট্রেনে। টিকিট কাটার জন্যে যে রেল সেবা যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমি প্রবেশ করি একদম সকাল ৮টার দিকেই এবং ৮টার আগেই বলা যায়। কিন্তু ৮টার দিকে যখন হচ্ছে টিকিটগুলো ছাড়ার সাথে সাথে টিকিট নাই হয়ে যায়। মানে এটা হয়তো আপনারাও দেখবেন বা এখনও যারা ট্রাই করছেন টিকিট কাটার জন্য, আপনি সকালবেলা বিশেষ করে হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসে যে টিকিটটা, যে ট্রেনটি হচ্ছে রাত ১১টার থেকে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়, সেই ট্রেনের টিকিট কাটার জন্য যখন আপনি অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে ঢোকার সাথে সাথে দেখবেন ১ সেকেন্ডের ভিতর হচ্ছে টিকিট শেষ হয়ে যাচ্ছে। এটা আসলে একটা অদ্ভুত ব্যাপার। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রেনে নোটিশ চলে আসছে যে ১১:৩০ এর ভেতরে হচ্ছে এটা এয়ারপোর্টে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরে সাথে সাথে আমি চেষ্টা করব যে আমাদের বগিতে চলে যাওয়ার জন্যে। কারণ এটা বিশাল একটা ট্রেন। আলহামদুলিল্লাহ আমাদের বগিতে ভালোভাবে আমরা উঠতে পেরেছি। এবং আমার বগি নাম্বার ছিল ৬ এবং এটা হচ্ছে ট্রেনের মাঝামাঝি থাকে। এই ইনফরমেশনটা আপনাদের প্রয়োজন হতে পারে। কারণ হচ্ছে এটা যখন ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাবে, তখন বগিগুলো হচ্ছে লাস্টের দিকে থাকে, যতটা আমি দেখলাম। আর ট্রেনের ভেতরের এনভায়রনমেন্ট ভালো, আমার কাছে ভালো লেগেছে এবং সিটগুলো একটু ছোট। যদিও আমি স্নিগ্ধায় টিকিট কেটেছিলাম। আ জানি না এস চেয়ারগুলো কিরকম হবে, সেটাও আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। স্নিগ্ধার সিটগুলো যারা একটু হেলদি আছেন তাদের হয়তো একটু বসতে প্রবলেম হতে পারে। কিন্তু যারা স্লিম বা হচ্ছে মোটামুটি হেলদি, তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হবে না। টিকিট এবং সিট নিয়ে আরও ডিটেইলস আপনাদেরকে জানাবো এবং এর ভেতরে যেই টয়লেট আছে ট্রেনের ভেতরে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কারণ হচ্ছে এই লং জার্নিতে হচ্ছে ট্রেনে ভ্রমণ করার এই অন্যতম একটি সুবিধা হচ্ছে, কারণ ট্রেনের ভেতরে টয়লেটগুলো থাকে। যেকোনো ইমার্জেন্সিতে যারা বয়স্ক আছেন বা হচ্ছে ছোট বাচ্চারা আছে, তাদের যেকোনো সময় ইমার্জেন্সি হতে পারে। সেক্ষেত্রে ট্রেনের টয়লেট থাকাটা এটা একটা বড় একটা সুবিধা। এটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসের স্নিগ্ধা বগিতে যেই টয়লেটটা আছে, এটা হচ্ছে সেটা। এবং আমার কাছে ভালো লেগেছে এটার ভেতরে সাবান এবং হচ্ছে টিস্যু প্রোভাইড করা আছে এবং টয়লেট মোটামুটি ক্লিন। আর যাই বলেন, এটা কিন্তু লং জার্নির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি বিষয়। দেখতে দেখতে আমরা প্রায় ৪.৫ ঘন্টা মতো জার্নি করে চলে আসলাম চিটাগং, চিটাগং রেলওয়ে স্টেশন। এখন বাজে প্রায় রাত ৪টা। এটা হচ্ছে চিটাগং রেলওয়ে স্টেশন। এখানে ২০ থেকে ৩০ মিনিটের মতো হচ্ছে আপনারা ব্রেক পেয়ে যাবেন এবং এই ব্রেকের ভিতরে আপনারা ট্রেন থেকে নেমে আশেপাশে যেই লোকাল দোকানগুলো থাকবে, এখান থেকে আপনাদের প্রয়োজনীয় খাবার বা অন্য কোনো কিছু কিনে নিতে পারেন। এটা হচ্ছে ট্রেনের ডোর এবং ট্রেনের আউটলুক হচ্ছে এরকম। এই ডোরগুলো কিন্তু অটোমেটিক ডোর। সো আপনারা প্রবেশের সময় এবং বের হওয়ার সময় টাইমগুলো একটু ভালোভাবে মেইনটেইন করে নিবেন। চলুন আপনাদেরকে
এসি বগি, মানে যেটি স্নিগ্ধা বগি নামে পরিচিত, সেটি একটি সিটের ডিটেলস এবং সিটের সাথে এবং বগিটি দেখতে কীরকম সেটি একটু দেখাই। এটি হচ্ছে স্নিগ্ধা বগি এবং আপনি যেই সিটে বসবেন সেই সিটের সামনে এরকম পা রাখার জন্য একটি স্ট্যান্ড থাকবে, যেটি উঁচু করা থাকবে। আপনি যতক্ষণ পা ঝুলিয়ে রাখবেন সেটি নিচু হয়ে থাকবে। সামনে এরকম একটি ছোট টেবিলের মতো পেয়ে যাবেন, যেখানে আপনারা যেকোনো কিছু রাখতে পারেন। মোবাইল চার্জার, যদি চার্জিং পয়েন্ট পান এখানে রাখতে পারেন, বা কোনো খাবার এখানে রেখে খেতে পারেন। তাছাড়া ভিতরে এসি আছে এবং ফ্যান আছে, যেটা দেখলেন আপনারা অফ অন করে রাখতে পারবেন। এটা হচ্ছে স্নিগ্ধাভোগীর মোটামুটি ডিটেলস। সিটগুলো আমি আরও একবার দেখাবো এবং এস চেয়ারের যেটি আছে এটিও হচ্ছে আমি সামনে ভিডিওতে বা হচ্ছে মানে ভিডিওর মাঝখানে আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লং জার্নির ক্ষেত্রে কিন্তু আসলে এটা একটা খুবই কনসার্নের বিষয় যে আপনি যে সিটে যাচ্ছেন বা যেখানে বসে যাচ্ছেন সেটা কতটুকু কমফোর্ট, এই জিনিসটা কিন্তু আমরা সবাই চিন্তা করি। বিশেষ করে আমরা যারা একটু হেলদি আছি বা হচ্ছে যারা একটু বয়স্ক বা ছোট বাচ্চা সাথে আছে। সো সেক্ষেত্রে কিন্তু মানে সিটিং পজিশন, সিটিং সিস্টেমটা কিন্তু খুবই একটু জরুরি ব্যাপার। তো আমি হচ্ছে আমরা যে বগিতে গিয়েছিলাম, স্নিগ্ধা বগিতে, সেটার সিটিং সিচুয়েশনটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। দুজন যারা আপনারা আছেন তারা খুব অনায়াসেই হয়তো যেতে পারবেন, বসে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে বা হচ্ছে সাথে যদি ছোট বাবু বা বাচ্চা থাকে, ৩ থেকে ৪ বছর এরকম যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে হয়তো আপনাদের কিছুটা কষ্ট হতে পারে। সিটিং সিস্টেমগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন, বা যারা ১ম বার যাবেন তাদের জন্য খুবই সুবিধা হবে। চলুন আপনাদেরকে আমি একটা বগি তো দেখালাম। এখন হচ্ছে সিটিং যে সিস্টেমগুলো আছে সেগুলো দেখাবো। অলরেডি কিন্তু সকাল হয়ে গিয়েছে। তো আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে স্নিগ্ধা বগি। স্নিগ্ধা বগির এসি যেই বগি আছে সেটার সিট, স্নিগ্ধা সিট। তো সিটগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এরকম 2/2, 2:2 আরকি যেটা বলা যায়। এটা হচ্ছে মাঝখানের টেবিলটা। এটা হচ্ছে সিটগুলো আপনি দেখতে পাচ্ছেন। খুব বেশি বড় না, বা হচ্ছে ২ জন মোটামুটি বসতে পারবেন। সেক্ষেত্রে প্রবলেম হবে না, এবং সিটগুলো কিন্তু সামনে বা পিছনে করা যায় না, এবং যেই পাশে ২ টা হাতল আছে এগুলো কিন্তু উঠানো যায় না। শুধু মাঝখানের হাতলটা আপনি হচ্ছে বেশ কিছুটাই উঠাতে পারবেন। তো সেক্ষেত্রে ২ জন বসলে প্রবলেম হবে না। বাট হচ্ছে ৩ জন বা ছোট বাবুকে নিয়ে বসতে গেলে হচ্ছে হয়তো একটু প্রবলেম হতে পারে। সকাল ৭:৩০ বাজে হচ্ছে আমরা একদম কক্সবাজার রেল স্টেশনে চলে আসছি, আলহামদুলিল্লাহ। আর কিভাবে আসলাম, আসলে এত ঝামেলার পরেও কিভাবে টিকিট পেলাম কক্সবাজার পর্যন্ত, মানে সেই টেকনিকটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আমি আগেই বলেছি যে প্রায় ১.৫ ঘন্টা ট্রাই করেও আমি ঢাকা থেকে কক্সবাজার কোনো টিকিট পাইনি। টিকিট ছাড়ার সাথে, সাথে টিকিটগুলো শেষ হয়ে গিয়েছিল। তো আমি লাস্ট পর্যন্ত হতাশই হয়ে গিয়েছিলাম যে হয়তো ট্রেনে আমার যাওয়া হবে না। কিন্তু প্রায় ১.৫ ঘন্টা পরে ৯:৩০ র দিকে হঠাৎ করে আমার মনে হলো আমি চিটাগং পর্যন্ত ট্রাই করে দেখি। তো আমি ঢাকা থেকে যখন কক্সবাজার ট্রেনের চিটাগং পর্যন্ত ট্রাই করলাম, তখন দেখি যে কিছু সিট হচ্ছে স্নিগ্ধাতে খালি আছে। কিন্তু তখন সাথে, সাথে আমার মনে হলো যে এটা তো চিটাগংয়ে প্রায় আমাকে নামিয়ে দিবে হচ্ছে ৪ টার দিকে। তখন আমি কি করব? তখন আবার আমি ভাবলাম যে তাহলে আমি আবার চিটাগং থেকে কক্সবাজার যেই অপশনটা আছে সেটা ট্রাই করে দেখি টিকিট আছে কিনা। তখন আল্লাহর রহমতে হচ্ছে আমি ফার্স্ট ট্রাই করলাম হচ্ছে আ চিটাগং থেকে কক্সবাজারের টিকিট আছে কিনা। তো আমি সেটাই যখন দেখলাম যে বেশ কিছু টিকিট এভেইলেবল আছে, তখন আমি আর দেরি না করে সাথে, সাথে ঢাকা থেকে চিটাগংয়ে যেই স্নিগ্ধার টিকিটগুলো আছে সেখান থেকে আমি টিকিটটা পারচেজ করে ফেললাম, এবং সেটা পারচেজ করার সাথে, সাথেই আমি হচ্ছে আবার চিটাগং থেকে কক্সবাজারে সেম বগিতে আমি টিকিট পেয়ে যাই। সেক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়েছে, আমার বগি থেকে নামতেও হয়নি এবং সেম সিটেই হচ্ছে আমি টিকিট পেয়ে যাই একদম কক্সবাজার পর্যন্ত। মানে আমার কোনো প্রবলেমই হয়নি। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা সবসময় যেটা ফেস করে আসছি যে ঢাকা থেকে কক্সবাজারের টিকিট পাওয়া যায় না, বা এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও দেখেছি YouTube এ,
এই প্রবলেম সলিউশনের জন্যে কোনো ভিডিওতে আমি হচ্ছে প্রপারলি কোনো ইনস্ট্রাকশন পাইনি। তো আমি জানি না আসলে আমি যে কয়টা ভিডিও দেখেছি সে কয়টাতে পাইনি বা অন্য কোনো ভিডিওতে আছে কিনা সেটা আমি সঠিক ক্লিয়ার না। কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তো আপনাদের কাছে এই কক্সবাজারের জার্নি ট্রেনে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং এই টেকনিকটা ফলো করলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ঢাকা থেকে কক্সবাজারে ট্রেনের জার্নি খুবই স্মুথ হয়ে যাবে এবং খুব সহজে হচ্ছে আপনারা টিকিট অ্যাভেলেবল করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো ঝামেলা আপনাদেরকে নিতে হবে না। জাস্ট হচ্ছে সময় মতো আপনারা রেল অ্যাপসে যেটা অ্যাপস আছে সেখানে প্রবেশ করে একই টেকনিকে চিটাগং পর্যন্ত টিকিট কাটবেন। সেমভাবে চিটাগং থেকে কক্সবাজারে সেম বগিতে সেম সিটির টিকিট কাটবেন। সেক্ষেত্রে আপনার জার্নিতে কোনো ধরনের প্রবলেম হবে না। আর কক্সবাজার রেল স্টেশনে নেমে স্টেশনে এরকম স্ট্রাকচার দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও ট্রেনে করে হচ্ছে কক্সবাজার আসার জন্য। এবং দেখুন কত সুন্দর কক্সবাজার স্টেশনের স্ট্রাকচারটি, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক অবশ্যই দিবেন। তাছাড়া আপনার মতামত যে আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট এ কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটিও আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।